গুড মর্নিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিগানা কিচেন ব্লগ। আজকে আমাদের ফার্নিচার এসছে, দেখাচ্ছি আপনাদেরকে। একটা ছোট্ট একটা টেবিল মতন এসছে কিছু রাখার জন্য, আর একটা গডরেজ এসছে। টেবিলটা এখানে রেখেছি আমি, আর এখানটা বেড। এই দেখুন, এখানে খুঁজছি আমি, এটা নতুন এসছে। সব জিনিসপত্র রাখা আছে, সাজার জিনিস এনেছি, খালি আছে, কিছু রাখতে হবে। আর ওপরে জলের বোতল রাখা হয়েছে। আরে কি জোরে জোরে! সিস্টেমটা কেমন, স্ক্রু ফোল্ডিং সিস্টেম আছে। তো আমাদের এরকমই এসেছিলো। আজকে বৃষ্টি পড়ছিল, খুব একটু একটু বৃষ্টি পড়ছিল। আর কখন এসেছিলো তখন আমি ভিডিও করিনি, কেন বাইরে অনেক লোক থাকে, কী করে ভিডিও করব। দেখুন, এই সাইডে রেখেছি, এই ধরনের স্পেস আছে। আর এই সাইডে বেড আছে, বেডটা এখন সাজাবো আমরা ভালো করে। আর এই সাইডে একটা গডরেজ আছে। এখানে বুক সেলফ আমরা করেছি, এটা দেখুন, এটা এই বুক সেলফটা পুরনো। দেখুন, এটা এখানে রেখেছি বুক সেলফ। আর ভালো করে গুছাবো ঘরটা, যে এই সাইডে এমনি হয়ে আছে ঘর। আর গডরেজটা কিনেছি একটা, দেখাচ্ছি। চলে আসছি আমি ঘর থেকে। আর এই সাইডে দেখুন ব্যালকনি, ব্যালকনিতে আমি সব পর্দা সব আমি, দেখুন ব্যালকনিটা খুব সুন্দর লাগছে। এখনও লাইট জ্বালাবার দরকার নাই। এই দেখুন, একটু কাপড় শুকছে এখানটায়, দেখুন। এই রুমটা তো আমি, এই রুমটা এরকম। এবার আমি যাচ্ছি যেখানে নতুন গডরেজ কিনেছি। সোফাটা একদম বাজে হয়ে আছে, সোফাতে অনেক কাপড় আছে। এখানে অনেক সবজি এসছে, এইসব সবজি। সোফাতে কাপড়গুলো আমি গুছিয়ে রেখেছি, পরে ঠিক করব। রাঁচি এই রুমটা, এই রুমে আমি, এই রুমটা একদম খুবই খারাপ হয়ে থাকে। যে ফার্নিচার দোকানে গেছিলাম তখন এইটা কিনেছি, দেখুন এটা নতুন কিনেছি। এখানে আমি রাখবো কাপড়, রাখবো। এই যে এই নতুন গডরেজটা আমরা দেখেছিলাম ফার্নিচার দোকানে, তো এটা আমরা কিনেছি। আর একটা টেবিল কিনেছি। তো এইখানটায় আমি কাপড় জামা রাখবো। আমি ট্রাঙ্কে রেখেছিলাম, অনেক জামা কাপড় বার করা হয়নি, ট্রাঙ্কে ছিল, ব্রিফকেসে ছিল। তো আমি রাখবো এখানটায়। দেখুন গডরেজটা প্রথমে একটা 6,000-এর একটা দেখেছিলাম প্লেন, তারপরে বললো এটা চওড়া আছে আর বেশি, মানে আর ডিপ আছে, সেই জন্য বললো এটা 8,000। তো দেখি এখন কাপড় অনেক পরে আছে, আমি সাজাবো ধীরে ধীরে। আর এই দুটো জিনিস কিনলাম। আর কাঠেরটা ভালো, কিন্তু কাঠেরটা অত ফিক্স থাকবে। আমরা তো এখান থেকে অন্যদিকে ট্রান্সফার জব, সেটা আমাদের পক্ষে ওই ফোল্ডিং মানে যেটা থাকে লাগানো সিস্টেম, ওইটা একদমই ভালো না আমাদের পক্ষে। আবার লাগাতে হবে খোলা সিস্টেম। আমার জিনিসপত্র এখানে পড়ে আছে, দেখুন কত নোংরা হয়ে আছে। তো এইসব জিনিসপত্র আমি সব ব্যাগ, ব্রিফকেস এই সাইডে আছে, আমি গুছিয়ে রাখবো। আর এই সাইডেও আছে শোকেস, গুছিয়ে রাখবো। দেখবো কতটা গোছানো, কতটা ঢোকে এখানটায় এই নতুন গডরেজে। তারপরে আমি
একটা কাঠের কিনবো না। কাঠের গডরেজগুলো দেখতে সুন্দর লাগে, বেশ ভালোই লাগে, কিন্তু এটা মানে সিস্টেম, ক্লিপ সিস্টেম, সব জায়গাতে ক্লিপ থাকবে, সিস্টেম, স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে হবে, করতে হবে, লাগাতে হবে, অনেক ঝামেলা, আর দামও অনেক, মানে 5,000, 5,500, 6,000 এরকম বলছে। তো আমি ভাবলাম 5-6 হাজারের বদলে এই গডরেজটাই ঠিক আছে, আর 2,000 টাকা বেশি দিয়ে দেবো, তাও ভালো, মানে এখানে নেওয়া যাবে আর রাখাও যাবে। আর ওটা কি ফ্লাইউড আর সানমাইকা দিয়ে বানানো ওই সব, তো ওটা বেশি দিন লাস্টিং যায় না, দেখতে সুন্দর লাগে, বেশি দিন লাস্টিং যায় না। তো ভাবছি একটা আমি নেব, খয়েরি কালারের খুব চয়েস হয়েছে, বলছিল 4.5-5 বলছে, তো ওটা দেখবো, একটা নেব। এই দুটো জিনিস আমি কিনেছি।